সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে কত নিয়ামত দিয়েছেন? এই নিয়ামতের হিসাব পৃথিবীর কোন সায়েন্টিস্টের কাছে আছে? কোন দার্শনিক, কোন তথ্যবিদ, কোন মহাবিজ্ঞানী, পৃথিবীর কোন মানুষের কাছে এর কোনো তথ্য নেই। কেন নেই? কারণ আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন এটা গোনার মতো সামর্থ্য পৃথিবীর কোন মানুষেরই নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, যদি তোমরা গুনতে থাকো কুশ্চিনকালেও আমার নিয়ামত রাজি গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তবে যতগুলি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এর ভিতরে কিছু আছে স্পেশাল, দামি নিয়ামত। সবচাইতে দামি এবং স্পেশাল আল্লাহ পাক দিয়েছেন। পুরা কোরআন শরীফ মন্থন করেন, দেখবেন আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে স্পেশাল দামি নিয়ামত দুটি বয়ান করেছেন। কয়টি? দুটি। আল্লাহ পাক তো অসংখ্য নিয়ামত দিয়েছেন, সবগুলি তো দামি। এর ভিতরে কিছু আছে ভিআইপি, স্পেশাল নিয়ামত। সেটি হলো, এক নাম্বার, আল্লাহ পাক বলেন ঈমান তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঈমান কত দামি এবং স্পেশাল! যদি কোনো মানুষ এক জাররা পরিমাণ ঈমানের মালিক হয়, কতটুকু আগে আমরা উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, একটা বালু কণাকে 70 ভাগ করলে 70 ভাগের এক ভাগকে বলা হয় এক জাররা। বর্তমান আধুনিক বিজ্ঞান বলেছে এটা হলো অণু পরিমাণ ঈমান। অণু দেখতে কেমন? এটা খালি চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে এর একটা অস্তিত্ব পৃথিবীর বুকে আছে। তো এই অণু পরিমাণ ঈমানের মালিক যদি হয়, তবে স্বচ্ছ, ফ্রেশ, ক্লিন ঈমানের মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে পাপের কারণে এক সময় আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দীর্ঘদিন পর্যন্ত তার মেয়াদ যখন শেষ হবে, শাস্তির মেয়াদ শেষ হবে, তখন জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক যখন তাকে জান্নাতে ঢুকায় দিবেন, হাদিস শরীফের ভিতরে আসছে, এই দুনিয়ার 10 গুণ সমান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ ঈমানের মালিক। তাহলে কি পরিমাণে দাম! এই পৃথিবীর মতো 10টা দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান, 10টা দুনিয়ার সমান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈমান যার ভিতরে আছে তার দাম অনেক বেশি, তাই না? যার ভিতরে ঈমান আছে সে যদি রাস্তার ভিক্ষুক হয়, রাস্তার ভিক্ষুক যদি হয়, এমনকি এতটাই হতদরিদ্র মানুষ যে রাত্রে শুইতে গেলে মাথার নিচে বালিশ দিয়া শুইলে কেমন মজা, এটাও সে জানে না, এতটাই গরিব, কিন্তু তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয়, ঈমান আছে। আল্লাহ পাক বলেন, রাস্তার ভিক্ষুক হলে কি হবে? আমি আল্লাহ পাকের কাছে তার দাম কিন্তু কম না, অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। পক্ষান্তরে যার ভিতরে ঈমান নাই, সে যদি তামাম পৃথিবীর মালিকও হয়, যদি এই পৃথিবী তার জন্য লিখে দেওয়া হয়, কিন্তু যদি ঈমান না থাকে, আল্লাহ পাক বলেন পৃথিবীর মালিক হলে কি হবে? সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই যে ডোনাল্ড ট্রাম্প হলে কি হবে? জাতিসংঘের মহাসচিব হলে কি হবে? যদি ঈমান না থাকে, আল্লাহ পাক বলেন তার দাম কুকুর শুকুরের থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট।
মুহতারাম হাজরিন, তাহলে ঈমান থাকলে আল্লাহ পাকের কাছে অনেক দাম। ঈমান না থাকলে তামাম পৃথিবীর মালিক হলেও দাম কি আছে? নাই। তাহলে এক নাম্বার স্পেশাল নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তবে এই নিয়ামত নিয়ে আজকে কোনো কথা বলবো না। দুই নাম্বার স্পেশাল নিয়ামত আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন দুই নম্বর স্পেশাল নিয়ামত, যত নিয়ামত দিয়েছি এর ভিতরে সবচাইতে দামি এবং স্পেশাল সেটি হলো আল্লাহ পাক বলেন মুসলমানদের ভিতর থেকে একজন মানুষকে চয়েস করে, মুমিন মুসলমানদের ভিতর থেকে একজন মানুষকে চয়েস করে নমিনেশন দিই, আমি আল্লাহ পাক নবী বানায়া তাদের মাঝে পাঠায়া মুসলমানদের উপরে সবচাইতে বড় যেই নিয়ামত সেটা আমি দান করলাম, অর্থাৎ বিশ্বনবীকে মুসলমানদের নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সবচাইতে বড় নিয়ামত। বিশ্বনবী কত বড় নিয়ামত খুব ভালো করে বুঝবেন। একটা নিয়ামতের কথাই আজকে বলবো, যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। বিশ্বনবী কত বড় নিয়ামত এটা বোঝার জন্য অনেক কথা বলতে হবে, খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি পয়গম্বরকে তৈরি করেছেন, পাঠিয়েছেন, এবং সবগুলি পয়গম্বরকে যখন ডাকতে চেয়েছেন, যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাদেরকে ডাক দিয়েছেন তাদের ডাইরেক্ট নাম ধরে। সুবহানাল্লাহ বলে। অথচ বিশ্বনবীকে যখনই ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক বিশ্বনবীর নাম ধরে কোরআন শরীফের কোথাও ডাকে নাই। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন। যেমন আদম পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, তোমরা যা খুশি তাই খাও, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাও না। আল্লাহ পাকে কথাগুলি বলতে গিয়া আদম পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকলেন, যাকে বলা হয় আদমে সানি। নূহ পয়গম্বর এত বড় একজন পয়গম্বর যার একটা বদদোয়ার কারণে আল্লাহ পাক কাফের বেঈমান নাস্তিকদের আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছেন। আমরা কত বদদোয়া করি, হ্যাঁ কত বদদোয়া করি, একটা মাসি পর্যন্ত নড়ে না। আর হযরত নূহ আলাইহিস সালাম একটা বদদোয়া করছেন, এই পৃথিবীর বুকে সব কাফের বেঈমান নাস্তিকদের আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। সেই নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, তুমি তোমার সন্তানকে ডাকো, সেই সন্তান তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। কেন? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে পাঠালেন
950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, মুসলমান হয় না, সব ঘাটতেরা। আল্লাহ পাক বদদুয়া করলেন, নূহ পয়গম্বর বদদুয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন, প্লাবন দেওয়া শুরু করে দিল। যখন প্লাবন শুরু হয়ে গেল, নূহ পয়গম্বর তাকায় দেখে তার সন্তান কেনান সামনে। সন্তানকে ডাকলো, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে সন্তান নৌকায় আসো, ঈমান গ্রহণ করো, আল্লাহ পাক বাঁচায় দিবেন। তখন কেনান বলতেছিল, আব্বু তোমার আল্লাহ আর কত পানি দিবে, আমি তো এমনিতেই অনেক উঁচা, আর না হয় বড় একটা উঁচু পাহাড়ে উঠবো, তোমার আল্লাহ আমারে কিছুই করতে পারবে না। যখন এই কথা বলছে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় সমান একটা তরঙ্গমালা এসে এক ধাক্কায় কেনানকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। তো আল্লাহ রাসূল নূহ পয়গম্বর ডাকলেন, আসো নৌকায় আসো, ঈমান গ্রহণ করো, আল্লাহ পাক বাঁচায় দিবি। যখন ডাকলেন আল্লাহ পাক তখন বললেন, হে নূহ, সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, অথচ তার ঔরসজাত সন্তান, আপন সন্তান। তাহলে আল্লাহ পাক কেন বললেন তুমি তাকে ডেকো না, সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়? তার মানে আল্লাহ পাক বুঝাইলেন রক্তের সম্পর্ক থেকে ঈমানের সম্পর্কের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো নূহ পয়গম্বরকে এতগুলি কথা বলতে গিয়ে, ভাই একটু সাউন্ড বাড়ান না, কি হইলো? নূহ পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখছো এটা বাস্তবায়ন করলা। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখছিলেন সন্তানকে কুরবানি করতেছে, উনি তা বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক এই কথাগুলি বলতে গিয়া ইব্রাহিম পয়গম্বরকেও ডাকলেন তার নাম ধরে। এরপর আরেকজন পয়গম্বরকে আল্লাহ পাক ডাকলেন, নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে সন্তান চাইলো, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তার মানে কি বুঝলেন? জাকারিয়া আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। তার মানে বোঝা গেল নবী যত বড়ই হোক না কেন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবীও সন্তান দিতে পারে না। এজন্য সন্তান চাইতে হবে আল্লাহ পাকের কাছে। কিন্তু আমাদের দেশের ভিতরে কিছু আছে না ভণ্ড পীরের মুরিদ, এরা আল্লাহর কাছে না চায়া বাবার কাছে সন্তান চায়, আছে না নাই? যদি কোন মানুষ আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক এই কথা বিশ্বাস না করে, বাবা সন্তান দিতে পারে, তাহলে তার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজরিন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সন্তান চাইলেন, আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক তাকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তুমি তো দোয়া করছিলা, আমি আল্লাহ পাক কবুল করলাম, একটা সন্তান দেব, সুসংবাদ দিলাম। তবে সন্তান দেব শুধু না, সন্তানকে দিব, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া। এমন একটা আনকমন নাম, এই জাতীয় নাম পৃথিবীর কোন মানুষ তার সন্তানকে তোমার আগে আর নাম রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। তো এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক হযরত জাকারিয়াকেও ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক তার সন্তান ইয়াহইয়াকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, তোমাকে যে কিতাব আমি আল্লাহ পাক দিয়েছি এটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাকলেন,
وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى আল্লাহ পাক ডাকলেন মুসা তোমার ডান হাতের মধ্যে কি? মুসা পয়গম্বর বললেন আল্লাহ লাঠি, লাঠি দিয়া পাতা পারি, ছাগল খেদাই, আরো অনেক কিছুই করি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা যে তোমার হাতে কি? যদি বলতো লাঠি হয়ে যেত, কিন্তু মুসা পয়গম্বর লাঠির কথা বললেন, আরো লাঠি দিয়ে কি কি করে সব বললেন। তার মানে মুসা পয়গম্বর আল্লাহ পাককে সাংঘাতিক মহব্বত করে, আর যে ব্যক্তি যাকে মহব্বত করে তার সঙ্গে কিন্তু কথা বলতেই মনে চায় না। কি বলেন? দেখেন না যুবক ভাইরা যখন প্রথম প্রথম প্রেমে পড়ে, ওরে বাবা মোবাইল ধরলে সারি না, নাইশান নামাজের পরে শুরু করছে, কোন দিক দিয়ে রাত শেষ হয়ে গেছে বুঝাই যায় না। কেন? সাংঘাতিক মহব্বত করে, মহব্বতের মানুষের সঙ্গে কথা বলতেই মনে চায়। তো মুসা পয়গম্বর আল্লাহ পাককে সাংঘাতিক মহব্বত করে, এজন্য উনি আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, উনি উত্তর দিলেন 5-6টা। তো এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তো তোমাকে দুনিয়ার জমিনের খলিফা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর হযরত ঈসাকে ডাকলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা। তার মানে সব রাসূলকে আল্লাহ পাক ডাকলেন নাম ধরে, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ। সবগুলি পয়গম্বরকে ডাকতে গিয়া আল্লাহ পাক তাদের নাম ধরে ডাকলেন। কিন্তু যখন বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, আল্লাহ পাক বলেছেন তাহা, আল্লাহ পাক বলেছেন হামিম, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক কখন বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। যেখানেই আল্লাহ পাক বিশ্বনবীকে ডাকলেন তার সিফতি নাম ধরে মহব্বতের সুরে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ বলে। কোরআন শরীফের কোথাও বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নাম ধরে ডাকলে অসুবিধা নাই, যাকে সে মহব্বত করে নাম ধরতেই পারে, সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীকে শুধু মহব্বত করে না, সম্মানও করে। যাকে সম্মান করে তার কি নাম ধরা দেয়? না। বিশ্বনবীকে আল্লাহ পাক কত মহব্বত করে, সব নবীকে ডাকলেন তাদের ডাইরেক্ট নাম ধরে, কিন্তু বিশ্বনবীকে ডাইরেক্ট নাম ধরলেন না, বললেন ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন কত বড় নিয়ামত আমরা পাইছি। বিশ্বনবীর কারণেই আমরা যা পাইলাম সব এক নম্বরে পাইছি। যেমন কোরআনুল কারীম, আপনারা বলেন তো দেখি আসমান থেকে নাজিলকৃত কিতাবের সংখ্যা কয়টি? 104টি। 100 হলো সহিফা, আর বড় বড় 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আপনারা বলেন তো দেখি সবচাইতে দামি এবং পাওয়ারফুল কিতাবের নাম কি? সকলেই বলেন নাম কি? কোরআনুল কারীম। সবগুলি কিতাব কিতাবুল্লাহ। কোরআন শরীফ শুধু কিতাবুল্লাহ না, প্লাস কালামুল্লাহ। কোরআন শরীফের সবগুলি কথা ডাইরেক্ট আল্লাহ পাকের মনের কথা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করবে সে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গেই কথা হবে। আর কোরআন শরীফ একটা অবিকৃত কিতাব। আল্লাহ পাক যেমন নাজিল করেছিলেন আজকে এই পর্যন্ত তেমনই আছে।
কিয়ামত পর্যন্ত যেমন নাযিল করেছেন, বুক টান করে দাঁড়িয়ে থাকবে। কোরআন শরীফের সঙ্গে চ্যালেঞ্জ করে মোকাবেলা করতে পৃথিবীর কোনো মানুষ সক্ষম হবে না। কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করে দিয়ে চ্যালেঞ্জ করছেন, এই কিতাব নাযিল করলাম আমি, এর হেফাজত করব আমি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, কোরআন শরীফ নাযিল করছি আমি, এর হেফাজত করব আমি। কিন্তু তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন। আল্লাহ পাক কোথাও বলে নাই ইনজিল নাযিল করছি হেফাজত করব আমি, জাবুর নাযিল করছি হেফাজত করব আমি, এরপরে তাওরাত নাযিল করেছি হেফাজত করব আমি। যেহেতু আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নেয় নাই, এজন্য তাদের পোপ ব্রাহ্মণ, তাদের আলেমরা নিজের মন মতো গড়ায় লিখছে। আবার সবগুলি কিতাব বিকৃত হয়ে গেছে, কোরআন শরীফ বিকৃত হয় নাই। একটা জবর, একটা জের, একটা পৃষ্ঠা, এমনকি একটা আয়াত, একটা হরফ শব্দ পর্যন্ত আগেও যেমন আছে এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং যারা এই কোরআন শরীফকে মাইনাস করার বিষয় নিয়ে জমিনের মধ্যে নামবে, তারাই মাইনাস হবে, কোরআন শরীফ মাইনাস হওয়া জানে না। মুহতারাম হাজিরিন, তাহলে কিতাব যেটা পাইলাম এটাও 1 নম্বরের। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এরপর আরেকটা জিনিস পাইলাম বিশ্বনবীর কারণে, সেটি হলো ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ পাক যতগুলি ধর্ম নাযিল করেছে কোথাও বলে নাই যে আমি খ্রিস্টান ধর্ম নাযিল করলাম, এই ধর্ম তো আমার চয়েসকৃত ধর্ম না, বলে নাই। কিন্তু আল্লাহ পাক ইসলাম নাযিল করে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঘোষণা করলেন, শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, শোনো, ইসলাম আসার পরে যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়া অন্য কোনো তন্ত্র মন্ত্র মানো, হিন্দু ধর্ম মানেন, খ্রিস্টান ধর্ম মানেন, ইহুদি ধর্ম মানেন, আল্লাহ পাক বলেন কশিন কালেও এগুলো আমি কবুল করব না। এরপরে বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম মানবে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে তথা জাহান্নামের আসামি হয়ে যাবে। ইসলামকে মানলে জান্নাতি, ইসলাম না মানলে যত বড়ই ভয় হও না কেন জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন প্রশ্ন, হুজুর, ইসলামও তো আল্লাহ পাকই নাযিল করছে, ইহুদি খ্রিস্টান এগুলোই তো আল্লাহ পাকই দিয়েছে, তাহলে সেগুলো মানলে সমস্যা কি? প্রশ্ন হয় কি হয় না? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মনে করেন আমাদের দেশের একটা কোম্পানি আছে, স্কয়ার কোম্পানি আছে না নাই? ভালো ওষুধ সার্ভিস দেয়। তো এর একটা ওষুধ আছে, নাম হলো নাপা সিরাপ, খুব ভালো কাজ করে। তো ডেট দিয়েছে হলো 2024 সাল। 2024 সাল যদি পার হয়ে একদিন যায়, তাহলে পৃথিবীর কোনো পাগলও কি এই টাকা দিয়ে কিনে সন্তানকে খাওয়াবে? কেন খাওয়াবে না? 1 নম্বর কোম্পানি তো, ওষুধ তো ভালো, কারণ হলো ডেট ফেল। যত ভালোই হয় না, ভালো হয় না কেন, ডেট ফেল ঔষধ খাইলে রোগ ভালো হওয়ার পরিবর্তে রোগে আক্রান্ত বেশি হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক ইসলামও দিয়েছেন, আহলে কিতাবও দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, শোনো, ইসলাম নাযিল হওয়ার পরে সব ধর্ম ডেট ছিল ইসলাম আসা পর্যন্ত। যখন ইসলাম আসলো, ইহুদি ধর্মের ডেট শেষ হয়ে গেছে, খ্রিস্টানদের ডেট ফেল হয়ে গেছে। সুতরাং এখন যদিও আল্লাহ পাকের প্রদত্ত ধর্ম সব ছিল, কিন্তু ইসলাম আসার পরে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম মানলে কি হবে?
যেমন ডেটফল ওষুধ খাইলে অসুখ ভালো হয় না, অসুখ আরো বাড়ে, ঠিক তদ্রূপ অন্য ধর্ম মানলে জান্নাতে ঢোকা যায় না, জাহান্নামের আসামি হতে হয়। তাহলে ইসলাম যেটা পাইলাম এটা এক নম্বরে, খুব ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ পাক আরেকটা জিনিস দিলেন আমাদের, সেটি হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। উম্মতে মুহাম্মাদের পাওয়ার কি পরিমাণ! আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। এই পৃথিবীতে যতগুলি পয়গম্বর পাঠিয়েছেন সবগুলি পয়গম্বরের উম্মতদের উপরে আমার উম্মতকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আরো বলেছেন, শোনো, যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আরো মজার কথা, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে সেদিন নূহ পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত, এরপরে মুসা পয়গম্বর উম্মত বলবে, আল্লাহ, নবী রাসূল আমাদের কাছে আসে নাই, আমাদেরকে দাওয়াত দেয়নি, যদি দিত আমরাও মানতাম, আজকে আমরা জাহান্নামে হইতাম না, সেদিন তো আমরাও থাকবো। এজন্য আমরা তখন ওই দিন বলবো, আল্লাহ না, এরা মিথ্যা বলে। আমরা তখন সাক্ষী দেব, আল্লাহ মুসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছে, এরা মিথ্যা বলে। তখন তারা বলবে, এই বিশ্বনবীর উম্মত শোনো, যখন আমাদের জন্ম হয়েছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, তখন তো তোমাদের বিশ্বনবীর জন্মই হয় নাই। নবীর জন্ম না হলে উম্মত হওয়ার তো কোনো সিস্টেমই নেই। তাহলে তোমরা কেমনে বুঝলা যে আমাদেরকে দাওয়াত দিছে? তোমরা তো ছিলাই না। তখন আমরা সাক্ষী দেব, আল্লাহ তুমি কোরআন শরীফ নাজিল করেছিলা, কোরআন শরীফের মধ্যে আসছে মুসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছে, নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছে, তোমার কোরআন সত্য, এজন্য আজকে আমাদের সাক্ষ্য সত্য। আমাদের কথা গ্রহণ করবেন, আমাদের সাক্ষ্য গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই দিলেন এক নম্বরে। এবার বলেন তো দেখি, নবী যেটা পাইলাম এটা এক নাম্বার না দুই নাম্বার? সকলেই জোরে বলেন। এক নাম্বার। কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বর পাঠিয়েছে সবগুলি পয়গম্বরের উপরে আমি বিশ্বনবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আরো বলেন, শোনো, যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতে না ঢুকবো অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন পয়গম্বর জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে যা পাইলাম সব কিছুই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এক নম্বরে দিলেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে পাঠায়া দিয়ে আল্লাহ পাক ঘোষণাই করে দিয়ে দিলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। মুমিন মুসলমানদের ভিতরে আমি একজন মানুষকে নবী বানাইয়া আমি আল্লাহ পাক তাদের মাঝে পাঠায়া দিয়া নিয়ামতের ভিতরে সবচাইতে দামি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ব নবীকে আমি তাদের মাঝে পাঠায়া দিয়া দিলাম। বিশ্ব নবী মুসলমান ভাইরা আমার কি পরিমাণে সাংঘাতিক সিরিয়াস দামি একজন নবী। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, অনেক মর্যাদাপূর্ণ ইমানদার মুসলমান খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, অনেক দামি একটা জিনিস, অনেক দামি একজন পয়গম্বর, স্পেশাল নিয়ামত, অনেক দাম যদি পৃথিবীর বুকে এমনিতেই পাঠায়া দেই
তাহলে মানুষ কিন্তু বন্ধুরা আমার এর কদর করবে না। এজন্যই তো আল্লাহ পাক বলেন আমার কাছে চাইতে হবে, চাইতে হবে। যদি কোনো মানুষ আমার কাছে চায় তাহলে অবশ্যই আমি বিশ্ব নবীকে পাঠায়া দিব। তবে সব মানুষ চাইলে কিন্তু দিব না। যেই ব্যক্তির গ্রহণযোগ্যতা আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি, ওই ব্যক্তি যদি আমার কাছে বিশ্ব নবীকে চায় তাহলে অবশ্যই আমি দুনিয়ার বুকে পাঠায়া দিয়া দিব। আল্লাহ পাক বলেন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে হলো হযরত ইব্রাহিম খলিল। আল্লাহ পাক বলেন ইব্রাহিম খলিল আমার বন্ধু, এমন কি মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক নিজেই বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মুসলিম জাতির পিতা। আপনারা বলেন তো দেখি মুসলিম জাতির পিতার নাম কি? সকলেই কয় না। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম দিয়ে তাকে তৈরি করেছেন। ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক বললেন তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করলেন। এরপরে বন্ধুরা আমার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। যখনই বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ঢুকায়া দিল, ইব্রাহিম তুমি তো অনেক বড় কাজ করেছো, এজন্য তুমি আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ পাক তাই দান করে দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন তুমি এখন যা চাইবে তাই দিব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, একবার বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিন্তু সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন বৃদ্ধ বয়স পর্যন্ত চাইতে চাইতে আমি পেয়েছি হযরত ইসমাঈল জবিহুল্লাহকে। এখন তো আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন তুমি যা চাইবে তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন আমি ছোটখাটো কোনো জিনিস চাইব না, আমি চাইব হলো বিশ্ব নবীকে। সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ করলাম বাইতুল্লাহ। ওগো আল্লাহ তুমি তো বলেই দিলা তুমি যা চাইবা তাই দিব। এজন্য ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ শোনো আমি ছোট খাটো জিনিস চাইব না, বিশ্ব নবীকে ইসমাইলের বংশের ভিতরে তুমি পাঠায়া দিয়া দাও। সুবহানাল্লাহ। যখনই মুসলমান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মঞ্জুরি দিয়া দিলেন, দোয়া আল্লাহ পাক কবুল করলেন। ও মুসলমান মজার বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাঈল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ
আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ, যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে তাই চায় তার নাম আল্লাহ। আল্লাহ বলে আমিও খুশি হয়ে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। খলিলুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। তবে বন্ধুরা আমার, রাত এবং দিন ডিফারেন্স আছে। খলিলুল্লাহ বলা হয় তাকে যিনি 24 ঘন্টায় তার টোটাল লাইফটাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ব্যস্ত, তাকে বলা হয় খলিলুল্লাহ। যিনি তার মুসলমান পুরা লাইফটাই আল্লাহ পাকের জন্য ওয়াকফ করে দিয়েছেন, আমার জীবন দিয়ে হলেও, আমার মাল দিয়ে হলেও, আমার সন্তানকে কোরবানি করে হলেও আল্লাহ পাককে খুশি করাবো। যিনি 24 ঘন্টায় আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর যাকে আল্লাহ পাক খুশি করার জন্য ব্যস্ত, তার নাম হলো হাবিবুল্লাহ। মুসলমান ভাইরা আমার, দু একটা মিসাল দিলেই খুব ভালো বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে খুশি করার জন্য একবার কিন্তু নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ঝাঁপ ফেলেছিল, মারছিল না? হযরত ইব্রাহিম খলিল আল্লাহ পাকের খুশির জন্য আগুনের ভিতরে ঝাঁপ মেরেছিল। তখন সবগুলি মানুষ কিন্তু মূর্তির পূজা করে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাকের খুশির জন্য সব নির্যাতন সইছে, এমনকি আগুনের ভিতরেও ঝাঁপ দিয়েছিল। কেন? যেন আমার আল্লাহ খুশি হয়। যেই ঘরের ভিতরে মুসলমান জন্মগ্রহণ করেছে, তার বাবাও ছিল হলো আজর ঠাকুর, উনিও ছিল মুশরিক। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে ডাক দিয়ে বলে, আব্বু শোনেন, আমি তো দেখি আপনি এবং আপনার কওমরা পুরাই গোমরার মধ্যে আছেন। ডানে মুসলমান, সব দিকে ডানে বামে সামনে পিছনে সব জায়গার মধ্যে মুশরিক। এর ভিতর থেকে একাই আল্লাহ পাকের গোলামি করা কিন্তু চারটিখানি কথা নয়। সব জুলুম সহ্য করলেন, শেষ পর্যন্ত আগুনের ভিতরে ঝাঁপ মারলেন। কেন? যেন আমার আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আগুনকে মেসেজ পাঠিয়ে দিলেন, আগুনকে ইনফরমেশন করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এ আগুন শোন, এ দুনিয়ার আগুন শোনো, আমার খলিল আমার দোস্ত আগুনের ভিতরে ঢুকেছে। খবরদার খবরদার, কোশ্চিন কেন আমার ইব্রাহিমকে পড়াইতে পারবি না। আমার দোস্তের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের খুশির জন্য জীবনটা পর্যন্ত দিয়েছেন। এরপরে মুসলমান বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ পাক বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন। এটাও কিন্তু আল্লাহ পাকের খুশির জন্য কোরবানি পর্যন্ত করতে দ্বিধাবোধ করে নাই। তার মানে কি বুঝলেন? জান দিয়া, মাল দিয়া, জীবনের সর্বোচ্চ বিলীন করে হলেও আমি আল্লাহ পাককে খুশি করাবো। যার টোটাল লাইফটাই 24 ঘন্টায় আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, তাকে বলা হয় খলিলুল্লাহ। খুব ভালো করে বুঝবেন, শুধু ইব্রাহিম খলিল আল্লাহ পাককে খুশি করাইছে এমনটি নয়। এই পৃথিবীর বুকে সব পয়গম্বর আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। আর একটা ছোট্ট করে মিসাল দেই, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পর্যন্ত আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন।
একবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকলেন, হে মুসা শোনো, তুমি তোমার কিছু খাস খাস উম্মতদেরকে নিয়ে, বিশেষ কিছু উম্মতদেরকে নিয়ে তুমি তুর পর্বতে আসো, সেখানে 40 দিন পর্যন্ত তুমি ইতিকাফ করো। 40 দিন পর্যন্ত ইতিকাফ করলে আমি আল্লাহ পাক তোমাকে খুশি হয়ে তাওরাত কিতাব নাজিল করে দিয়ে দিব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকলেন, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর উম্মতদেরকে রেখে একলাই দৌড় মারছে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। যখন উম্মতদেরকে রেখে একাই চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। হে মূসা, আমি তো বললাম তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তুর পর্বতে আসো, আমি তাকায় দেখি তুমি তো উম্মতদেরকে রেখেই চলে আসলা, বুঝলাম না কারবারটা, তোমার উম্মতরা কই? সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর বললেন, ক্বালাহুম উলাই আলা আসারি, ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে তারা আসবে, ওরা তো একটু পরে অবশ্যই আসবে, তবে তুমি যখনই ডাকলা আমি উম্মতদেরকে রেখেই একাই আসছি, একটা মাত্র কারণ, যেন আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও। মুসা পয়গম্বর পর্যন্ত মুসলমান আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই যে কনকনে শীতের ভিতরে আমরা এখানে বসে আছি, কার খুশির জন্য একটু জোরে বলেন? তার মানে পৃথিবীর সব মানুষ আর সব রাসূল আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত। সব মানুষ আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ পাক বলে আমি আমার বিশ্বনবীকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নিজেই বলেন, সূরাতুদ দুহা খোলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো বিশ্বনবী, আমি আপনার মুখটা মলিন দেখতে চাই না, আপনি যা চান তাই দিব, যা চান আমি আল্লাহ পাক আপনাকে তাই দিব, দিতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনি রাজি এবং খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। যখন রাজি হবেন তখন হয়তো বা দেওয়া বন্ধ করব, কিন্তু খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো। যখন এই কথা বললেন, দেখেন বিশ্বনবীর অন্তরের ভিতরে উম্মতের জন্য কি পরিমাণ মহব্বত। তাফসীরে বলতে রাখা হয়েছে, বিশ্বনবী তখন সুযোগ পাইলেন, স্কোপ পাইলেন, আল্লাহ তুমি তো বলেই দিয়েছো আমি খুশি না হওয়া পর্যন্ত তুমি দিতেই থাকবা। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, তাহলে তুমিও শুনে রাখো, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী কশিন কালেও রাজি এবং খুশি হব না। কত বড় কথা! আমাদের জন্য বিশ্বনবী দুনিয়াতেও কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ উম্মতদেরকে বাঁচাও। সব রাসূলরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আমি বলবো ইয়া রাব্বি নাফসি, আমার আব্বা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার ভাই বলবে ইয়া রাব্বি নাফসি, সব রাসূলরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। সেদিনও পয়গম্বর নিজের টেনশন করবেন না, আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার কোন। আমরা হলে কি বলতাম? যদি অপশন দেয় যে তুমি যা চাও তাই দিব, তাইলে বলতাম আল্লাহ মন্ত্রী বানায় দাও, তাই তো, এমপি বানায় দাও। কেন? এমপি আর মন্ত্রী হলে আর কিছুই লাগে না, কি গান, টাকার পাহাড় হয়ে যায়। আমরা তো দেখেছি আমাদের দেশের একটা বাটপার এমপি ও মন্ত্রী ভালো না। যদি দারোয়ানি 400 কোটির মালিক হয়, চিন্তা করেন নাই? তাও কয় কেমনে? লজ্জা করা দরকার ছিল, লজ্জা তোলাই কেমনে করবে? ফাফআল মা শিতা,
যখন কোনো মানুষের লজ্জা শেষ হয়ে যায়, যা খুশি তাই করে। তো নিজের দারোয়ানি যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আশেপাশে আমলা কর্মচারী কর্মকর্তা, এরপরে মন্ত্রী আর এমপিরা বাটপার আর চোর আর বদমাইশ জনগণের মাল, দেশের সম্পদ আত্মসাৎ করে দেশে বিস্তার ভবন পর্যন্ত গুলশান বানাতে বাড়ি করেছে। এমনকি বিদেশের মাটিতেও নিউ ইয়র্কে আমেরিকার ভিতরে জায়গা কিনে সেখানেও বাড়ি তৈরি করছে, ভিআইপি বিল্ডিং তৈরি করছে। আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, পৃথিবীর এই দেশের কোন মন্ত্রীর বাবার টাকা ছিল না? বাবার টাকা না, সব দেশের সম্পদ আত্মসাৎ করেছে, সব চোর আর বাটপার আর গুন্ডা বদমাইশ। এই জন্যই তো শেখ মুজিব বলেছিল, সকলেই তো পায় অনেক কিছুর খনি, আমি পাইছি চোরের খনি। কথা পান না কে? এখনো কি ভয় পান মিয়া? ভয় পান? ভয়ের দিন চলে গেছে। যিনি জালেম, জালেম কশ্চিন কালো টিকে থাকতে পারে না। ইতিহাস প্রমাণ করে ফেরাউন জুলুম করেছিল, যখন লিমিট ক্রস করে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের ভিতরে চুবায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মুখের মধ্যে দিয়া দেশ থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ যখন জুলুম করতেছিল, আল্লাহ পাক ল্যান্ড একটা মাছি দিয়া নাকের ভিতরে ঢুকায়া অধীনস্থ কর্মকর্তার জুতার বাড়ি খায় আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। মশা ঢুকছিল না নাকের ভিতরে দিয়া? নাকের ভিতরে মশা কি ঢুকছিল? ঢুকছিল না, এটা সহি কথা না, ঢুকাইছে। তার মানে নাকের ভিতরে চুল আছে না নাই? আবার দেখবেন হাত দিয়ে দেখেন, দিয়ে শীত নাই গরম নাই, ভেজা আছে, ভিতরে আঠা আছে। তার মানে আল্লাহ পাক বলেন ব্রেন একটা অমূল্য সম্পদ, যেন নাকের ভিতরে সহজে মশা মাছি ধুলা বালু ঢুকে ব্রেনে আক্রমণ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক সিকিউরিটি গার্ড হিসাবে পশম এবং আঠা লাগাই দিয়েছে। এখানে সহজে ঢুকতে পারবে না, তাও আবার ন্যাংরা মশা ঠেলা দেওয়ার যোগ্যতা নাই। তার মানে ঢোকে না, আল্লাহ পাক ঢুকাইছে। কি করছেন? জালেম যে জুলুম করেছিল, আল্লাহ পাক মশার মাধ্যমে আছাড় মেরেছে। আমরা দেখেছি পৃথিবীর বুকে বুশ যখন জুলুম করতেছিল, আল্লাহ পাকের কি কারিশমা, ক্ষমতা শেষ হওয়ার আগে একটা সাংবাদিকের জুতার ঢাল খিলায় আল্লাহ পাক বিদায় করছে। আমরাও 2024 সালে দেখেছি লেডি ফেরাউন যখন জুলুম করতেছিল, মসজিদ মাদ্রাসা এমনকি মেম্বার পর্যন্ত আমাদের কণ্ঠ চেপে ধরতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আছাড় মেরেছে, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, 5 মিনিট সময় পর্যন্ত পায় নাই। যিনি জালেম জুলুম করে টিকে থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা কি মনে করো এই জালেমের গোষ্ঠী যা করে আমি দেখি না? সব দেখি, সব দেখি। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যখন যাকে ধরি শক্ত করেই ধরি। ফেরাউনকে ধরেছিলাম, পৃথিবীর কোনো মানুষ ছাড়াইতে পারে নাই। হামানকে ধরছি, নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আমার ধরা শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন ধরি শক্ত করেই ধরি, ধরলে পৃথিবীর কোনো মানুষ আমার হাত থেকে ছাড়াইতে পারে না। মুসলমান ভাইরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে বলতেছিলাম হলো হাবিবুল্লাহ মানে আল্লাহ পাকের বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য ব্যস্ত, তার নাম হলো হাবিবুল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলে সুপারিশ করে হযরত ইসমাঈল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে, তার নাম হলো বাইতুল্লাহ।
যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বললেন আমিও খুশি হয়ে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। মুসলমান ভাইরা, আমরা লম্বা করতে চাই না, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে মঞ্জুরি দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। তবে অনেক দামি জিনিস যে কোনো বংশের ভিতরে কিন্তু পাঠানো যাবে না। এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ যেটা আল্লাহ পাক বলেন সেখানেই পাঠাবো। কেন? কারণ আমার বিশ্ব নবী অনেক দামি একটা সম্পদ। এজন্য এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশ সবচাইতে দামি। এই কথা মুসলমান আমার নাম বিশ্বনবী নিজেই বলেন, শোনো কুরাইশ বংশের দাম আমি আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কেন কেন কেন? অন্যান্য বংশের থেকে কুরাইশ বংশ 7টা কারণে আল্লাহ পাক দাম বাড়ায়া দিয়েছে। এক নাম্বার কারণ হলো বিষ্ণু বলেন আনা কুরাইশুন, আমি কুরাইশ বংশের লোক, এজন্য কুরাইশ বংশের দাম বেশি। 2 নাম্বার হলো কুরাইশ বংশের মানুষকে আল্লাহ পাক নবী বানাইছে, সে হলাম আমি। 3 নাম্বার কারণ হলো বিষ্ণু বলেন শোনো, কুরাইশ বংশের সকল মানুষের দায়িত্ব হলো এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যাবে সবগুলি মানুষকে জমজমের কূপের পানি পান করাবে কুরাইশ বংশের মানুষ। 4 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের একজন মানুষ আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তিনি হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। 5 নাম্বার কারণ হলো বিষ্ণু বলে শোনো শোনো, কুরাইশ বংশের সবচাইতে দাম কেন? কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছেন। সূরা খুলে দেখেন ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা বাদশা, তাই না? হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করব। কত বড় কলিজা! চিন্তা করেছেন? আল্লাহ পাক আমার তো মনে হয় মুস্কি মুস্কি হাসি, যাহারে কি পাওয়ার রে তোর, আমার ঘর ধ্বংস করার জন্য আসো। এজন্য আল্লাহ পাক বলেন আমিও খেলা দেখায়া দিছি।